তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওয়েলকাম করছি। যে আজকে কে প্রথমেই আমাদের চেম্বার পাঠে তার সমস্যা নিয়ে কথা বলবে। সালাম আলাইকুম স্যার। আসসালাম, জি স্বাগত স্যার। আহ, স্যার ডেঙ্গুর ক্ষেত্রে স্যার আমাদের প্রোটোকলটা কি আর কি একটু ক্লিয়ার না আর কি। আমার নিজেরও ডেঙ্গু হয়েছে, আমার বাসা ওয়াইফেরও ডেঙ্গু। বাচ্চাটা সুস্থ আছে আর কি, কিন্তু বাচ্চারও জ্বর হয়েছে আর কি। আচ্ছা, আর ডেঙ্গুর পরবর্তীতে যে শারীরিক দুর্বলতা বা এই জিনিস। শওকত সাহেব মনে হয় বের হয়ে গেছেন, অথবা তার সে প্রশ্ন যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে ডেঙ্গুর ম্যানেজমেন্ট, আমরা কিভাবে ডেঙ্গুর চিকিৎসা দিতে পারি, এবং ডেঙ্গু পরবর্তীতে যে শারীরিক দুর্বলতা, সেই শারীরিক দুর্বলতায় আমরা কিভাবে রুগীকে কোন প্রসিডিওর মেনটেন করে রোগীর পরিপূর্ণ সুস্থতা দিতে পারি। এক্ষেত্রে প্রথম প্রশ্নের দুটো পার্ট। প্রথম পার্টে আসি, সেটা হচ্ছে যে ডেঙ্গু হলে আমাদেরকে আহ, আমাদের নিয়ম অনুযায়ী শুরু করতে হবে এবং সেক্ষেত্রে খুব ফ্রিকোয়েন্ট ডোজ দিতে হবে। কারণ ডেঙ্গু ভাইরাসটা একটা খুব জটিলতম ভাইরাস, বা সহজে আহ, খুব দুর্বল হতে চায় না। যার জন্য আমাদের ফ্রিকোয়েন্ট ডোজ দিতে হবে এবং প্লাটিলেটের অবস্থা জানতে হবে। তো প্লাটিলেটের অবস্থা জানার জন্য অবশ্যই আমাদেরকে প্যাথোলজির হেল্প নিতে হবে। প্যাথোলজির হেল্প নিয়ে আমাদের প্লাটিলেটস কিভাবে যা বাড়ছে বা কমছে। তো ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে মজার ব্যাপার হলো, যতক্ষণ পর্যন্ত আপনার প্লাটিলেটসটা নিচে নামা ঠেকানো না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের খুব ফ্রিকোয়েন্ট ডোজ দিতে হবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যখন আমরা দেখব যে তার তাদের যে মেইন সমস্যা, যেটা প্লাটিলেট নিচে নেমে যাওয়া, সেই ব্যাপারটা আহ, থেমে গেছে বা সামনের দিকে এগোনো শুরু হয়েছে, নর্মাল রেঞ্জের দিকে যাওয়া শুরু হয়েছে, তখন আমাদের অত বেশি ফ্রিকোয়েন্ট ডোজ দেওয়ার দরকার হয় না বা হবে না। তো মোটামুটি কথা হচ্ছে যে আমাদের সব সময় চেষ্টা করতে হবে খুব দ্রুততম সময়ে, এবং প্রায় প্রত্যেক দিনই আপনার প্ল্যাটলেট কাউন্ট করার দরকার হবে। সেই প্ল্যাটলেট কাউন্টের বিষয়টা মাথায় রেখে আপনার পোটেন্সি পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে সিএম এবং 15, খুব জোর হলে 18 এর বেশি যাওয়া লাগে না। আর পরবর্তী যে দুর্বলতা, সেইটা হচ্ছে যদি আমাদের পেয়ারেসে এটা কমপ্লিট না হয়, তাহলে আমাদের ক্যাটালাইজ করে নিয়ে তারপরে পিটিএস এ যেতে হবে। পিটিএস সিএম দিয়ে নিয়ে পিটিএস 200, সেই পিটিএস 200-এ গেলে এবং দিনে কয়েকবার ব্যবহার করলে মোটামুটি এই জায়গায় খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। তো সেই জন্য আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ডেঙ্গু রোগীদের যেটা ফার্স্ট প্রায়োরিটি, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব তাকে সিএম এবং 15, 18 এইভাবে করে সামনের দিকে এগোনো। সেটা হচ্ছে সম্পূর্ণ প্ল্যাটিলেট কাউন্টের উপরে নির্ভর করে। এক্ষেত্রে একটা কথা বলা খুব জরুরি, যেটা হচ্ছে যে আমাদের কিন্তু খুব সতর্কতার সাথে প্ল্যাটিলেটের দিকে খেয়াল রাখতে হবে এবং প্যাথোলজির উপরে নির্ভরশীল হতে হবে। প্যাথোলজির উপরে নির্ভরশীল হলে কিন্তু আমরা মোটামুটি এই ব্যাপারটা নিয়ে সামনের দিকে খুব সুন্দরভাবে এগোতে পারবো। সেক্ষেত্রে শুধু আমরা না, প্রত্যেকটা থেরাপিউটিক সিস্টেমেরই একই অবস্থা, যে ডেঙ্গু ট্রিটমেন্টের ক্ষেত্রে প্লাটিলেট কাউন্টটা খুব জরুরি। এবং সেই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু রোগীর ট্রিটমেন্টের প্রসিডিওরটা মেনটেন হবে। সামনে যাবে, পেছনে যাবে, বা কতটা গুরুতর অবস্থায় দাঁড়াচ্ছে, সেইটা সম্পূর্ণ প্লাটিলেট কাউন্টের উপর নির্ভর করবে। যদি শওকত সাহেব থেকে থাকেন তাহলে শুনলেন, আর যদি না থেকে থাকেন তাহলে আপনি পরবর্তীতে ইউটিউব থেকে আলোচনাটা শুনে নেবেন। জি, এরপরে মাসুম বিল্লাহ ভাই।
মাসুমুল্লাহ ভাই কিছু বলতেছেন? হ্যাঁ, আফসার ভাই বলেন। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তনু, প্লাটিলেট যে ডেঙ্গুর বিষয়ে স্যার বললেন যে প্লাটিলেট টেস্টটা কি একদিন পরে পরেই করব, আর সিএমটা যখন শুরু করব এটা মানে ফ্রিকোয়েন্টলি বললেন, তো এই ক্ষেত্রে কি যে আমরা 15 মিনিট পর পরে 3বার ডোজ করব, এবং দিনে কয়বার করব এই ক্ষেত্রে? আহ, সেটা প্লেটলেট কাউন্টের উপরে নির্ভর করবে। কখনো 15 মিনিট, কখনো আধা ঘন্টা, কখনো 1 ঘন্টা, এইভাবে নির্ভর করবে। প্রথম ডোজটা 15 মিনিট পর পর 3বারই হবে। যদি 1 লাখের নিচে নেমে যেয়ে থাকে প্লাটিলেটস, তাহলে অবশ্যই আমরা প্রতি আধা ঘন্টা পর পর একবার দেবো। এবং 1 লাখের উপরে যদি থাকে, তাহলে আমরা প্রতি ঘন্টায় একবার দিতে পারবো। আর এটা প্রতিদিনই টেস্ট করব আমরা? প্রতিদিন টেস্ট করতে হবে। এবং যদি আমরা রুগীর দুর্বলতার দিকে খেয়াল রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্লেটলেট কমছে নাকি বাড়ছে। যদি প্লেটলেট কমে যায়, তাহলে রুগী ধীরে ধীরে দুর্বল হতে থাকবে, এবং যে হারে দুর্বলতা আসবে ঠিক সেই হারেই প্লেটলেট কমা শুরু হবে। এত নু জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসলাম। জি স্যার, আমার একটা পাইলসের রুগী স্যার। আম, এখন পিটিএস সিএমএ আছে। অত্যাধিক ব্যথা যন্ত্রণা, আর মলদারটা ফোলা প্লাস ব্লক ভিতরে, এরকম একটা অবস্থা ছিল। তো হাইড্রোতে ব্যথা নিয়ন্ত্রণে আসছিল না, পরে পিটিএস এ গিয়ে ওইখানে না, সিএম দেওয়ার পর এখন ব্যথা ট্যাথা মোটামুটি সব নিয়ন্ত্রণ। এখন ফোলা আর ব্লকটাও আগের তুলনায় ব্লকটা কম। তো এই ক্ষেত্রে স্যার ওটা আমি কিভাবে নির্ধারণ করব এখন? ওটা কি রেগুলার চালাবো না কি করব স্যার? ওষুধটা কিভাবে চলছিল? আমি ওই যে একবার করে দিছিলাম সিভিসিএম। একবার করে? ঠিক আছে, একবার করে চলুক, প্রয়োজনে কমবে। যদি রুগী একবার খেয়ে ভালো থাকে, তাহলে একবার খেয়ে একবার খেতে থাকবে। আর যদি আচ্ছা, এই ক্ষেত্রে এরকম মনে ব্লকটাও তো হয় যে স্যার ওষুধটা ফোলাটা। ওষুধটা প্রতিদিন খাওয়ার ফলে রোগীর কোনো কমপ্লিকেশন দেখা দিচ্ছে, তাহলে একদিন বাদে একদিন দেওয়া যেতে পারে। হ্যাঁ, এখন ব্যথা একদমই নাই, শুধু ফোলা আর ব্লকটার জন্য এম, একবার করে দিলেই তাহলে চলবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার। আর স্যার একটা ওই যে আঁচিলের রোগীর কথা বলছিলাম স্যার, অনেক একদম ওইটা এখন টিডি দিতে বলছিলেন। আর টিডি সেম চলছে। তো সেমে কতদিন থাকবো স্যার? চেঞ্জ না হওয়া পর্যন্ত কি এখানে অপেক্ষা করব না কি করব? না, 3-4 মাস হয়ে গেছে অবশ্য। পরিবর্তন কি হয়েছে? না, এদিকে মোটামুটি 4 মাস হয়ে গেছে, ওইভাবে পরিবর্তন আসেনি। আর তাহলে টিডিতে আছি আপনার প্রায় 1 মাস হতে আসলো। আচ্ছা, তাহলে পাওয়ার বাড়াতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা। টিডি পাঠাই। হ্যাঁ, মাসুমিল্লাহ ভাই। হ্যাঁ, মাসুমিল্লাহ ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলাম। ভাই, আমার একটা পেশেন্টের বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। আহ, মাথা, ঘাড় এবং কানের পেছনে একজিমা। হুম। এটা বেশ অনেক দিনের। তো আমার কাছে আসছিল, আসার পর আমি তাকে আমাদের সিস্টেম অনুসারে যেহেতু এবং তার অ্যালার্জেটিক প্রবলেম আছে, তো এই হাইড্রোসিএম তাকে আমি আহ, 4 থেকে 5 কাপিং করে দিয়েছিলাম।
তো এটা খেয়ে বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার পর আমি সেখানে আসি হাইড্রো 200। তো হাইড্রো 200 দিলে কিছুদিন কম থাকে। এরপর আবার পূর্বের অবস্থা ফিরে গেছে, হাইড্রো 200 আর কাজ করছে না, আবার সিএম দিলে বেড়ে যাচ্ছে। এখন কি করতে পারি? সেম বেড়ে যাচ্ছে, এখন কি করতে পারি? আচ্ছা, 200 কাজ না করলে 500 দিতে হবে। 500? 500 1M এইভাবে করে এগোতে হবে। যখন যখন দেখবেন আচ্ছা। কোনো রোগীর সিএম দিলে বেড়ে গেল এবং পরবর্তীতে আপনার 200-এ আসতে হলো এবং 200 খুব সুন্দর রেসপন্স করলো, পরবর্তীতে 200 হ্যাঁ। যখন ছেড়ে দিবে তখন আপনাকে 200-র পরে 500 1M এইভাবে করে ক্রমিক যে পাওয়ার গুলো রয়েছে সেই ক্রমিক শক্তি অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, 500 আমার কাছে নাই, কিন্তু 500-র অবলিকে আমরা আমাদের 50 মিলিসের কত পটেন্সি ব্যবহার করতে পারি, তাই 500? আসলে 500-র অবলিকে যে কত ব্যবহার করা যাবে সেটা একটা কনফিউজিং ব্যাপার। তো সেই জন্য আমরা ওই দিকটা যখন সেন্টিসিমেলে হাঁটবো তখন সেন্টিসিমেলেই থাকবো, আর যখন 50 মিলিসিমেলে হাঁটবো তখন 50 মিলিসিমেলে থাকবো। অনেক সময় দেখা গিয়েছে আচ্ছা, কি ঠিক আছে। যে ইকুয়াল করে দিলেও ওইভাবে রেসপন্স করে না। তো সেই জন্য আমরা আচ্ছা, যেদিকে সেন্টিসিমেলে রেসপন্স পাইলে সেন্টিসিমেলে, আর 50 মিলিসিমেল রেসপন্স পাইলে 50 মিলিসিমেল। আচ্ছা, জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এর সাথে একটুখানি একটা কথা বলে রাখা ভালো যে চুলকানি অ্যালার্জির ক্ষেত্রে কোনোভাবেই খুব বেশি পাওয়ার জাম্প করা যাবে না। হ্যাঁ, জাম্প করলে অনেক সময় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রুগীর কষ্টটা বেড়ে যাচ্ছে এবং রুগী খুব কষ্ট পাচ্ছে। তো সেই জন্য আমাদের সবসময় হিসাব রাখতে হবে যে আমরা খুব স্লো জাম্পিং এ এগোবো, খুব বেশি জাম্পিং দেব না। সাদিকুর রহমান। হ্যাঁ। জি, আপনার কথা। আসসালামু আলাইকুম ভাই। আসলাম। আমি সাদিকুর রহমান বলছি ভাই। জি জি, আপনার কথা বলেন। ওই আপনি তো লাস্টে 10 তারিখে সিফিলিয়াম 15 খেতে বললেন, সকালে 10টা, আধ ঘন্টা পর পর, কিন্তু কোনো উপকার নাই। এখন তো আমি আগে যেটা হাঁটা চলা করতে পারছিলাম সে হাঁটা চলাই তো করতে পারছি না এখন। ব্যথা বেদনা এবং উরু থেকে থায়ে এগুলো ব্যথা, ব্যথার কারণে হাঁটা চলা করা এই সামান্য খালি বাড়িতে হাঁটা চলা করতে পারছি, বাইরে যেতে পারছি না। এর আগে ধরেন যে বাজার গেছি, 1-1 কিলো হেঁটেছি, কিন্তু এখন তো একেবারে হাঁটতে পারছি না। হুম। এখন এখন আপনি আবার হাইড্রোফোবিনামে চলে যাবেন। হাইড্রোফোবিনাম 10M। হাইড্রোফোবিনাম 10 এম। জি। 10 এম কতক্ষণ পর পর খাবো? 2 ঘন্টা পর পর খাবেন। 2 ঘন্টা পর পর? জি। খুবই কষ্ট পাচ্ছি স্যার। জি, বুঝতে পারছি আপনার আর এই যে খুব কষ্ট যে হয়। যে সপ্তাহে জম, কিন্তু আমি তো কষ্ট সবসময় পাচ্ছি। আমি মোবাইল করে আপনার সাথে যোগাযোগ করতে পারছি না স্যার। ঠিক আছে। হাইড্রো 10। হ্যাঁ, জি জি, হাইড্রোটেন। ঠিক আছে, আসসালামু জাহিদ ভাই, আলাইকুম। হ্যাঁ, সুভাষদা বলেন। ভাই ক্যান্সারের যে পেশেন্টটা বলেছিলাম ওই পেশেন্টটা সিএম খাওয়ার পর বাম সাইডে যে বুকের প্রচন্ড ব্যথা ছিল, ব্যথাটা কম। আর আগে উঠে বসতে পারছিল না, এখন একটু বসতে পারছে। আগে শুয়ে থাকতে বেশি, এখন কি জি। সিএমটা কি কন্টিনিউ করবো ভাই? হ্যাঁ, প্রয়োজন মতো খাবে, 3 ঘন্টা প্রয়োজন পর পর মতো। চলছে। প্রয়োজন মতো খাবে। যখন কোনো যন্ত্রণার উপশম হয় তখন আমাদের পরবর্তী ডোজগুলো খুব হিসাব করে দিতে হবে। কারণ যদি আমরা জি। ফ্রিকোয়েন্ট ডোজ দিতেই থাকি তাহলে কিন্তু অ্যাগ্রাভেশন হতে পারে, মেডিসিনাল অ্যাগ্রাভেশন। তো সেইটা মাথায় রেখে আমাদের যখন উপশম হয়ে যাবে তখন থেকে বলতে হবে। যখন আপনার খারাপ লাগবে বা আপনার খারাপ কিছু মনে হবে, আপনার মনে হচ্ছে যে আপনার ওষুধ খাওয়া দরকার, তবেই আপনি ওষুধটা খাবেন। আর না হলে এই ওষুধ বাদ দিয়ে অন্যান্য ওষুধগুলো খাবেন। তাহলে এখন শুধু ফাইটাম দেবো ভাই?
হ্যাঁ, ফাইটাম সমস্যা চলবে। হলে তখন আবার। ফাইটাম চলবে, যখনই খারাপ জি। লাগবে তখনই খাবে। তবে খুব বেশি সময় ভালো থাকবে এরকম ব্যাপার না। খুব অল্প সময় ভালো থাকবে, জি। হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম ভালো থাকবে। যে এই ভালো হয়েছে মানে একদিন 2 দিন ভালো থাকবে এরকম হবে না। ক্যান্সার পেশেন্ট গুলো ওইরকম হয় না। ভাই সিএম ছেড়ে দিলে কি ফিফটিনে যাবো? হ্যাঁ। ফিফটিনে যাবো না? জি। জি। আচ্ছা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসার ভাই বলেন। আমি বলতে চাচ্ছিলাম, জি। চুলকানি অ্যালার্জির ক্ষেত্রে যে রোগীগুলো অরিজিনালি হাইড্রোফোবিনামের, এদের চুলকানিগুলো অনায়াসে ভালো হয়ে যায়, কিন্তু যে রোগীগুলো হাইড্রোফোবিনামের না, এদেরকে হাইড্রোফোবিনাম 42 যখন পানি পরিবর্তন করে দেওয়া হয়, চুলকানি কমে যায় ঠিকই, কিন্তু ওই চুলকানির জায়গাগুলোতে কালো দাগ পড়ে যায়। এর জন্য করণীয় কি, একটু যদি বলতেন। সমস্যা হচ্ছে যে আপনি যখন এই ধরনের ক্ষত চিকিৎসা করবেন তখন আহ, চলে গেলেও খুব দ্রুত ওই ওখানে মারা যাওয়া সেলগুলো আর চলে যায় না। ওইটা যেতে একটু সময় লাগে। সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করানোর ব্যবস্থা করে দিতে হবে। ফাইটাম বা যা যা ব্যবস্থা আছে আমাদের সেগুলো দিয়ে চুলকানি চলে গেছে, এবার বাকিটাও চলে যাবে। সেটা একটু সময় সাপেক্ষ, এইটা আপনার মাথায় রাখতে হবে। এবং আপনি যদি রুগীকে সেভাবে বুঝিয়ে দিতে পারেন তাহলে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আনোয়ার হোসেন, যে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি হাইড্রোফোমেনাম ব্যবহার করতেছিলাম, তো চুলকানি দেখা দিতেছে। চারজন পেশেন্ট, চারজনেরই। হুম। তাদের আগে ছিল না চুলকানি। আচ্ছা। একজনের আপনার 30 চলতেছে, একজন 15, হুম। আরেকজন আপনার ওই সেম। হুম। যেটা কাপিং করতে হবে, কাপিং করে ব্যবহার করতে হবে। কাপিং করার কথা জানা আছে না? জি, জানা আছে। জি। আর একজনের যে ভ্যাকসিনের আছে আর কি, ভ্যাকসিনের প্রবলেম, ওইটা ওই হাইড্রো 26 চলতেছে আর কি। জি। চুলকানি ছিল, চুলকানিটা এখন অনেকটা হয়ে গেছে, কিন্তু ওর অনেকটা জায়গা ইয়ের মতো হয়ে গেছে, ডলার মতো হয়ে গেছে এটা। আমি বলছি আর কি, কিছু খাওয়ার সময় এখানে কিছু লাগানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ, লাগাতে দেবেন, তাহলে জিনিসটা খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। আরেকটা পেশেন্ট যে ব্রেস্টের টিউমার, ওইটার বর্ণটা আপনার ওই হালকা সবুজ বা নীলের মতো আর কি। ওইটা ওই কাপিং এ চলতেছে, অ্যালার্জি প্রবলেম আছে। 5 কাপিং, হাইড্রো 10 চলতেছে। আচ্ছা। তো গতকালকে আবার বলছে মাথা ব্যথা করে, আমি একদিন পর পর দিছি আর কি। আগে একদিন একবার খাইছি আর কি। আচ্ছা, এখন কি অবস্থা? আজকে বলছিল জানাবে, আমি বলছি এই সমস্যা হইলে 200 দেওয়া আছে ওইটা খাওয়ার জন্য। পরে আর কিছু জানাই নাই আজকে আবার। আচ্ছা, ঠিক আছে। এই এই যে একটু আগে যে কথাটা বললাম, যে আপনার আহ, এই যে বিষয়টা মাথায় রাখতে হবে, একবার ওষুধ রেজাল্ট শুরু হলে তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার বিধিটা একটু সতর্কতার সাথে করতে হবে। কারণ রেজাল্ট শুরু হওয়ার পরে মেডিসিন বেশি হলে অ্যাগ্রাভেশন হওয়ার একটা খুব প্রবণতা দেখা দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তো সেই জন্য যখন দেখবেন যে আহ, আপনার মনে হচ্ছে যে আমার মেডিসিনাল অ্যাগ্রাভেশন ঘটতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করলেন এরকম করলেই আপনার এইসব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। শুধু একটু খেয়াল রাখলেই মোটামুটি
আপনার এই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, আরেকটা গরিব পেশেন্ট আর কি, বিড়াল এই করছিল, পরে আমি ওই ওরা ভ্যাকসিন বলতেছে, ভ্যাকসিনে অনেক খরচ, পরে আমি সিএম হাইড্রো সিএম দিছিলাম, পরে ওইখানে চুলকানি আসছিল, পরে আবার ওই হাইড্রো দিলাম ওই 20 দেওয়াতে চুলকানি ক্লিয়ার হয়ে গেছে। এখন কি আর কি করা যায় তাকে? না, আর কিছু করতে হবে না। যা গেছে গেছে, সব শেষ। ক্যাটালাইজ করতে হবে কি ওই যে ইয়ে দিয়ে, এই যে সরিনাম দিয়ে? না, আর কিছু করতে হবে না। ও আবার এমএড একটু ইয়ের ওই আপনার একটু ইয়ের মতো মানসিক ভাবে একটু জন্মগত ভাবে। ও, ঠিক আছে, তাহলে জি। তাহলে সরিনাম এক ডোজ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি ওরা আপনার ট্রিটমেন্টে থাকতে চায়, তাহলে আপনি ওর দিকে খেয়াল রেখে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। হাইড্রো কি ওই আরেকটু পাওয়ার 26 দিয়ে দিব আরেক? দেবেন সেটা। না ওই না, 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 যেখানে আছেন ওখানেই থাকবেন। কোনো সমস্যা মনে হলে বা কোনো সমস্যার উন্নতি হচ্ছে না, এমন না, সমস্যা দেখা এখন আর দিচ্ছে। কোনো ইনশাল্লাহ নাই, সমস্যা নাই আর কি। হ্যাঁ, এখন 20 দেওয়ার পর মোটামুটি ক্লিয়ার সবকিছু ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, আপনি এখন অপেক্ষা করেন। তবে আরো কিছুদিন বাদে এক ডোজ সরিনাম দেবেন, জি। দিয়ে অপেক্ষা করবেন। যদি কোনো সময় কোনো কমপ্লেন আসে, তখন আপনি সেইটা নিয়ে কথা বলবেন, আচ্ছা, ঠিক আছে। বা তার উপরে নির্ভর কিছুদিন করে পরে আপনি ওই ওষুধ দেবেন। কমপ্লেন যদি না আসে তাহলে কি ওই 15-20 দিন বা 1 মাস পরে এই যে সরিনাম সিএম দিয়ে ক্যাটালাইজ করবো না? জি, জি, এক ডোজ দিয়ে দেবো। জি, যদি আপনার কাছে আসে ফিরে আবার। জি, কাছে আমার আত্মীয়র মাঝে আর কি। ঠিক আছে। জি, আর আর কেউ কিছু বলবেন? ওয়ালাইকুম হ্যাঁ, মারুফ আসসালামু সাহেব। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার, একটা রোগী বয়স হলো 13 বছর। জি, তো সে এমনি হাঁটা চলা করলে কোনো সমস্যা নাই, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে বসলেই সে হাঁটুতে ভর দিতে পারে না, খুব বাঁকা বুকা হয়ে তারপরে সে সিঁড়ি দিয়ে উঠতে হয়, খুব জি, কষ্ট হয় তার উঠতে। জি। তো এক্ষেত্রে কিভাবে আগাবো? সিএম দিছি, সিএম দেওয়ার পরে এখন 15 চলতেছে, কিছুটা উন্নতি। তার মা বলে যে কিছুটা ভালোর দিকে যাচ্ছে, আচ্ছা, কিন্তু আমি দেখছি যে ওরকম বুঝি না। আচ্ছা। তো ঠিক আছে, আপনি এই রুগীগুলো খুব মানে ধীরে ধীরে উন্নতি আসে, আহ, হুট করে জি উন্নতি হয় না। তো সেই জন্য জি আপনার যেভাবে রুগী ডিরেকশন দিয়ে সামনের দিকে এগিয়ে নেবে, ঠিক সেভাবেই এগিয়ে যান। আপনি যদি খুব বেশি আচ্ছা মানে ফাস্ট রেজাল্ট দিতে চান বা রেজাল্ট করতে চান, তাহলে আসলে সেটা সম্ভব হবে না। হ্যাঁ, আচ্ছা। স্যার, আর একটা বিষয় হলো যে এই যে আমরা তো আগে যখন ক্লাসিক হোমিওপ্যাথি করতাম তখন হোমিওপ্যাথির আপনার টিউমার, সিস্ট এগুলোর জন্য বিভিন্ন ওষুধ দিতাম। তো এখন কি আপনার ওই হাইড্রো সিএম দিয়ে শুরু করব নাকি 26 দিয়ে শুরু করব? টিউমার, সিস্ট, টিউমার বা সিস্টের জন্য। এগুলোর ব্যাপারে গত ক্লাসেও কথা হয়েছিল, আপনি ছিলেন কিনা জানি না। তো এগুলো জি মোটামুটি 26, 28, 30 এই ধরনের পোটেন্সি দিয়ে শুরু করতে হয়। আচ্ছা আচ্ছা। তো এগুলো এখন যে রুগীর সিএম দিলে সিস্ট, তেমন কোনো সে রেসপন্স রুগীর, করে না। আচ্ছা আচ্ছা, তো যে রুগীর সিস্ট ইনার আহ, যৌন সমস্যার জন্য আসছে, আবার এদিকে আপনার সিস্টও আছে, তো এক্ষেত্রে আহ, তাকে কি 26 দিয়ে আবার 200-তে আসবো এরকম নাকি আগেতে থাকবো? এখন কোনটা মেজর? আহ, সে দুটোটার কথাই বলে, প্রথমে আসছিল আপনার যৌন সমস্যার জন্য, পরে সিএম দিয়ে শুরু করছিলাম, এখন তারপরে 1 সপ্তাহ পরেই সে বলতেছে এরকম সিস্ট। আচ্ছা, তাহলে মোটামুটি যদি তাকে বোঝানো যায় যে আমরা ওইটা আস্তে আস্তে করি আর এই সিস্টের ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখি, তাহলে আপনি এই দিক দিয়ে এগিয়ে যাবেন। আর যদি সে রাজি না হয় যে না, আমার এই প্রবলেমটা আগে দেখেন, তারপরেরটা সিস্টেরটা পরে দেখেন, তাহলে আপনার যেভাবে বলবে সেভাবে এগিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা। আর স্যার, যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন, জি, প্রশ্নটা আসলে ঠিক হবে কিনা যুক্তিসঙ্গত। আমরা এই যে যৌন রোগীর ক্ষেত্রে সিএম দিয়ে শুরু করার পরে যে 200 আবার এটা 2 বেলা করে দিতে থাকি, জি। এটার ইটা কি আপনার?
হ্যাঁ, এটা হচ্ছে কারণটা কি? বাস্তব অভিজ্ঞতা। কারণ সিএম বা সিএম এর উপরে গেলে এই সমস্ত সমস্যাগুলোতে তেমন রেসপন্স পাওয়া যায় না, আহ, বা তেমন রেজাল্টই আচ্ছা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখান দিয়ে নিচে নেমে আসি, সিএম এর রেসপন্স না করলে 200-তে নেমে আসি এবং 200 থেকে আস্তে জি। আস্তে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে হুম, রুগীটা ধীরে ধীরে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। জি স্যার, ধন্যবাদ জি। জি। আসসালাম। জাহিদ ভাই, জি। আদব ভাই, ভাই এক রুগী আপনার মুরব্বী, আপনার 80 বছর বয়স। তার মানে ডিস্কের সমস্যা L1 থেকে L5 পর্যন্ত। ডিস্কটা বলছে বালগি, ডিস্ক বালগি, এমআরআই করেছে, আর প্রচন্ড ব্যথা। এই রুগীটা তাহলে কিভাবে শুরু করবো? রোগী আসলে ধরে রাখা খুব কষ্ট হয়ে যাবে যদিও, তবুও শুরু করেন, জি সিএম ভাই, দিয়েই শুরু করেন এবং সিএম প্রয়োজন দিয়ে শুরু মতো করবো। সিএম ব্যবহার করতে হবে। শুধু সিএম এ থাকবো না? হ্যাঁ, সিএম বা সিএম এর উপরে নিচে আপনি সিএম দিয়ে শুরু করলে তখন আপনার হ্যাঁ। রোগীর অবস্থার উপরে নির্ভর করে বুদ্ধি খুলে যাবে। জি ভাই। জি। ভাই ব্যথা এটা কি কাপিং এ যাবো না সরাসরি? না, কাপিং দেওয়ার দরকার হবে না যদি অ্যালার্জি না থাকে। যদি অ্যালার্জি থাকে তাহলে কাপিং দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। আর খালিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। যাচ্ছে। স্যার। জি। এইচবি পজিটিভে একটা পেশেন্ট দেখতে যাচ্ছিলাম। তো এখন স্যার কি দিয়ে শুরু করব সেটা একটু যে বললে ভালো হতো স্যার। 36। এইচবি পজিটিভ স্যার 36 দিয়ে শুরু করব স্যার। দিনে জি। কতবার দিব? কত আছে? 3বার স্যার। স্যার রিপোর্টটা এখনো পাইনি, কালকে হয়তো পাবো। আচ্ছা, ঠিক আছে। যদি রেঞ্জটা অল্প থাকে তাহলে একবার, রেঞ্জটা একটু বেশি হলে তাহলে দুবার। ঠিক আছে স্যার। জি। ঠিক আছে জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালিদুর রহমান। মনিরুজ্জামান। মনিরুজ্জামান। স্যার, জি, আপনি বলেন। আমার একটা রোগ- জি, আমার একটা রোগী আছে, ওনার পা হাঁটুর থেকে নিয়ে টাকনু পর্যন্ত অ্যালার্জি, চুলকানি। জি। দাঁত বা বিখাস এরকম ধরা যায়। ওনার হাইড্রোসিএম থেকে কিছু অগ্রসর হওয়ার পরে কিছুটা হয়েছিল, পরে আর রেজাল্ট না পাই আমি সুরিনামে চলে গেছি। জি। সুরিনামে এখন 6 আছে, কিন্তু রোগীর চুলকানি কমতেছে না, ঘাস শুকাইয়া উন্নতি হইতেছে। এখন কি করতে পারি? চুলকানি কমতেছে না, কি শুকায় উন্নতি ঘা উন্নতি হচ্ছে? জি, ঘা গুলা টান দিছে কিন্তু চুলকানি কমতেছে না। হ্যাঁ, যখন শরীরে কোনো কোনো জায়গায় ক্ষত থাকবে, সেটা চুলকানির ক্ষত হোক বা অন্য কোনো ক্ষত হোক, সেইটা যখন শুকাতে থাকবে তখন চুলকানিটা বাড়বে। এর একদম নর্মাল ব্যাপার। ঠিক আছে। এখন কি যে গতিতে আছে এই গতিতে অগ্রসর হব? জি, এভাবেই অগ্রসর হন এবং প্রয়োজনে কাপিং দিয়ে যে পোটেন্সি চলছে ওইটা কাপিং কাপিং করে দিয়ে শরীরে লাগাতে বলেন। যখন চুলকাবে তখন একটু লাগাবে, বা দিনে একবার একবার একটু খাবে, খুব অল্প পরিমাণ একবার খাবে, কিন্তু কাপিং কাপিং এর সংখ্যাটা বাড়িয়ে দেবে। জি স্যার। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মির্জন মনির। স্যার আমি যে একটা পাইলসের রোগীকে ওই সরিনাম দিয়েছিলাম, সরিনাম দেওয়ার পরে একটু কম ছিল, তারপরে আবার ব্লাড যাচ্ছে। পরে আমি কার্বোভেজ দিয়েছিলাম সিএম, সেখানে কোনো রেজাল্ট আসছে গতকালকে দিয়েছিলাম। পরে আজকে 0-3 দিচ্ছি, TB 0-3। আচ্ছা, এখানে যদি result না আসে তাহলে কি পরবর্তী কি করবে? কি সমস্যাটা কি? মানে ব্লাড যাই, যখনই বাথরুমে যাই তখনই ব্লাড যাচ্ছে।
ঠিক আছে, 03 কিভাবে দিয়েছেন? আমি 3 বার খাওয়াই দিছি আর 15 মিনিট পর পর। আর আমি বলছি যে কালকে জানানোর জন্য, আজকে খাইছে, সকালে বাথরুমে যাই তো। হ্যাঁ হ্যাঁ, দিনে দিনে 2 থেকে 3 বার খাওয়াতে হবে। হ্যাঁ, জি। দিনে 2 থেকে 3 বার খাওয়াতে হবে। এবং যদি ব্লাড যাওয়ার পাশাপাশি যন্ত্রণা থাকে তাহলে ঘন ঘন বাথরুম করে আসার পরে যদি ব্লাড যেয়ে থাকে, তার যন্ত্রণা করে, তখন ঘন ঘন খেতে হবে। তার আসসালামু যন্ত্রণা আলাইকুম। নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেক দিন দিনে আহ, 2 থেকে 3 বার খেতে হবে। এবং দুই ও, একদিনের 2 থেকে পরে, 3। 2 একদিনের মধ্যে ব্লাডটা বন্ধ হয়ে যাবে। যদি তাতে না যায় তাহলে